কলকাতা বীরভূমের পর এবার নবাবের জেলায় গীতাপাঠ। মুর্শিদাবাদে হিংসায় মৃতের পরিবারকে মঞ্চে তুলে ৫,০০০ কণ্ঠে গীতাপাঠ। ঘরে ঘরে ধনুর্বাণ রাখার পরামর্শ কার্তিক মহারাজের। মহিলাদের সম্মান রক্ষায় ছাঁটা নিয়ে প্রতিরোধের ডাক হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী। সনাতনীদের জেগে ওঠার বার্তাও দিলেন হিন্দু সন্ন্যাসী। কদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে রাজনীতির পারদ সপ্তমে ওঠে। কোরআন পাঠেরও আয়োজন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই নবাবের জেলায় এবার গর্জে উঠলেন সনাতনী হিন্দুরা। সাগরদিঘিতে ৫,০০০ কণ্ঠে গীতা পাঠের আয়োজন সনাতন সংস্কৃতি মঞ্চের। সেই মঞ্চে হাজির করা হয় মুর্শিদাবাদের হিংসায় মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে। মঞ্চ থেকেই কার্তিক মহারাজের বার্তা, আপনারা সব ত্যাগ করুন, কিন্তু ধনুর্বাণটা বাড়িতে রাখুন। তাই এই ধনুর্বাণই হবে আপনার বাঁচার পথ। রামচন্দ্রের জয় শ্রীরাম এই উদ্গার করা সার্থক হবে যদি প্রত্যেকের বাড়িতে এটা রাখতে পারেন ধনুর্বাণ। না হলে জয় শ্রীরাম বলা আপনাদের সার্থক হবে। আঘাত লাগলে জেগে ওঠার ডাক। গীতা পাঠের মঞ্চ থেকে হুঙ্কার সঞ্জয় শাস্ত্রীর। আমার ধর্মের দেবী শীতলার হাতে ঝাঁটা আছে, কিছু যদি হাতের কাছে না পাও, কোন দুরাচারী নারী নেনো তোমার বাড়ির মা বোনেরা গ্রহণ করতে গেলে অন্তত তোমরা সত্যার হও। এরা হচ্ছে ভণ্ড তপস্বী সব, এদের কথার কোনো মূল্য নেই। পশ্চিমবঙ্গে এদের কোনো জায়গা নেই। মৃত চন্দন দাসের ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছে ভারত সেবাশ্রম সংঘের ঔরঙ্গাবাদ শাখা। গীতা পাঠের মঞ্চ থেকে ঘোষণা কার্তিক মহারাজের। যাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল তাদের ঘরে দুটি ছেলে, তাদের পড়াশোনা, তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত দায়িত্ব ভারত সেবাশ্রম সংঘের ঔরঙ্গাবাদ শাখাতে তারা যতদিন করতে চায়, যতদূর যেতে হয় আমি যাবো। এই যে এই ছেলেদের দায়িত্ব নিল, কি কি দায়িত্ব নিল? সম্পূর্ণ তো দায়িত্ব লেখাপড়া, হরগোবিন্দ দাসের পরিবারের হাতে ২০,০০০ টাকা এদিন তুলে দেওয়া হলো। চন্দন দাসের ছেলের হাতে ত্রিশূল তুলে দেন সঞ্জয় শাস্ত্রী। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সোনারপুরে পিকনিকে এসে রহস্য মৃত্যুর অভিযোগ, রাস্তায় দেহ ফেলে পালানোর অভিযোগ সঙ্গীদের বিরুদ্ধে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সত্যজিৎ সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের কি ধরা হয়েছে? ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ইতিমধ্যেই ৫ জনকে আটক করে সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং যাকে ফেলে রেখে তারা পালানোর চেষ্টা করছিল সেই মৃত ব্যক্তির নাম ক্ষুদিরাম মণ্ডল। তার বাড়ি টালিগঞ্জ এলাকায় বলে জানা যাচ্ছে এবং ঘটনার সূত্রপাত যে এই ক্ষুদিরাম মণ্ডল সহ তার যারা বন্ধুরা, তার যারা পরিচিতরা ছিলেন, তারা পিকনিকে এসেছিলেন সোনারপুরের খেয়াদাহ এলাকায় এবং পিকনিক করার পরেই সে অসুস্থ হয় এবং তার পরবর্তীতে মারা যায় বলে খবর। এবং সেই মৃতদেহ সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় যখন ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় কিন্তু এলাকার সাধারণ মানুষ তাদেরকে আটক করে এবং আটক করেই তারা কিন্তু পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই প্রকৃতভাবে জানা যাবে যে এই মৃত্যুর কারণ কি। এবং আপাতত এই যে মৃত ক্ষুদিরাম মণ্ডল, যিনি চালক হিসাবে পরিচিত, গাড়ি চালক হিসেবে ছিলেন, তার যারা সঙ্গীরা ছিলেন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা। আমার এখানে একটা ছোট হাতি করে কতগুলো ছেলে একটা নিয়ে এসেছিল, বডি নিয়ে এসেছিল, নিয়ে এসে এই আমার এইখানেই নামিয়ে দিয়েছিল বডিটা। তারপরে আমি থানায় ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ আসে, গাড়ি নিয়ে এসে ওদের তুলে নিয়ে চলে যায় এবং বডিটা আমরা দেখে মনে হলো যেন মরে গেছে, কিন্তু পরে জানতে পারছি বডিটা মরেনি।
মানে ওরা ফেলে রেখে চলে যাচ্ছিল, সেও টাঙ্কা ছিল। মনে হচ্ছে ওরা কোথায় একটা পিকনিক করতে গেছিল এবং ওরা কেউ বলছে আমরা টালিগঞ্জ থেকে আসছি, কেউ বলছে থেকে আসছি, এইসব। একটা বাচ্চা হাতি গাড়ি দাঁড়িয়েছিল, তার ভেতরে অনেকগুলো লোক ছিল। একটা লোক অসুস্থ বলছিল, ওরা আমার দেখে মনে হলো উনি আগেই মারা গেছে। আমি ওদেরকে বললাম ভাই বডি এখানে নামাবে না। বলছে না কাকা আমরা জল দেবো, একটু মুখে টুকে জল দেবো বলে আমরা ওকে নামাচ্ছি। নিয়ে ওই সাইডে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে যাবার জন্য করছি, চলে যাবার চেষ্টা করছিল। তা আমি বললাম ভাই গাড়ি নিয়ে যাস না, আমি তোদের গাড়ির নম্বর নিয়ে নিয়েছি, WB11E9789 এই গাড়ির নাম্বার। আবহাওয়ার দিকে নজর রাখতে হবে, কারণ আপনারা হয়তো ভাবছেন কয়েকদিন শীতটা একটু কমেছে, রাজ্য থেকে হয়তো শীত বিদায় নিল, তবে এই মুহূর্তে আমার কাছে একটা আপডেট রয়েছে যে রাজ্যে কিন্তু আবারও শীত জমিয়ে ফিরছে। ঠিক কবে থেকে, কোথায় কোথায় এই শীতের ভালো মতন প্রভাব দেখা যাবে জানাবেন আমার সহকর্মী কমলের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো এই মুহূর্তে দেশে শীতের তুঙ্গে বৃহস্পতি বলা যায়। মানে এতদিন তো উত্তর ভারতে দিনের শীতটাই মূল হয়ে দাঁড়িয়েছিল, সারাদিন কাঁপুনি ধরানো শীত। এবার রাতের তাপমাত্রা হু হু করে শূন্যের দিকে এগিয়ে চলেছে। মানে পাঞ্জাবের অমৃতসরে আজকে তাপমাত্রা মাত্র 1.1 ডিগ্রি সেলসিয়াস। আর দিল্লিতে যেখানে মৌসম ভবন রয়েছে সেই লোদি রোডে তাপমাত্রা 3 ডিগ্রিতে নেমে গিয়েছে। দিল্লির অনেক জায়গাতেই তাপমাত্রা 3-এর ঘরে রয়েছে। অর্থাৎ উত্তর ভারতে জাঁকিয়ে শীত, প্রবল কনকনে শীতে সেই ঠান্ডা হাওয়াটা এবার আমাদের দিকে মানে পূর্ব ভারতের দিকে আসছে। এবং একটা সাময়িক বাধা ছিল, নিম্নচাপের জন্য মেঘ ঢুকেছিল, সেই মেঘও সরে গিয়েছে। ফলে উত্তরে হাওয়ার পথে এই মুহূর্তে বড় কোনো বাধা নেই, ফলে তাপমাত্রা নামছে। গতকালের থেকে কলকাতার তাপমাত্রা আজকে এক ধাক্কায় 2.5 ডিগ্রির বেশি নেমেছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো খানিকটা নামতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে 7-8 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে আজকেও। এবং সামনেই সংক্রান্তিতে অনেক বছর দেখা গেছে যে শীত খুব একটা ভালো পড়ছিল না। কিন্তু এবছর দেখা যাবে ঠান্ডা।